পশ্চিম কাঠিগড়া পর্যাপ্ত রিলিফ বন্টন করা হয়নি, ক্ষোভ বিধায়ক খলিলের। শুক্রবার বন্যা কবলিত পশ্চিম কাঠিগড়া বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন বিধায়ক খলিল সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। এদিন পরিদর্শনে বানভাসী জনগণের খোঁজ নেওয়ার পাশাপাশি সরকার থেকে বানভাসী জনগণকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বিধায়ক খলিল। পাশাপাশি ক্ষোভ ব্যক্ত করে বিধায়ক বলেন, পশ্চিম কাঠিগড়ার বন্যা কবলিত এলাকায় এখনও পুরোপুরি ত্রাণ সামগ্রী পৌঁছায়নি, যার ফলে অনেকের ঘরে রান্না করার মতো খাদ্য সামগ্রী নেই। তৎসঙ্গে গোখাদ্যেরও অভাব রয়েছে বলে জানান বিধায়ক খলিল। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মালাকার, মিলন রায়, ইমরুল হুসাইন চৌধুরী, শরীফুদ্দিন লস্কর, জিয়াবুর রহমান সহ অন্যান্যরা। গোমরা থেকে আশিক উদ্দিনের রিপোর্ট, নববার্তা টুডে। আজকে আপনারা দেখেন যে মেনামপুঞ্জি ওনারা তারকুর গ্রান্টের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে জল জল, কিন্তু আজ দিন পর্যন্ত ওনারা কোনো ধরনের রিলিফ ত্রাণ পায়নি। তো আমরা ওনাদের মুখ থেকে শুনে নেব যে আজকে ওনারা কি পেয়েছেন কি না। আপনারা কোন বিধায়ক আইসো নিজে পরিদর্শন করে যে তোমরা এটা রিলিফ পাওয়ার ব্যবস্থা করে দিবা। তোমরা রাস্তাঘাটের যে বেহাল অবস্থা দেখছো দেখে তার মনে দুঃখ লাগছে। এটা অতি সত্য টাইম ডক্টর লগে আলোচনা করে তোমরা রাস্তা কিভাবে করে দেওয়ার লাগে এটা পদক্ষেপ নিবা, বুঝছেন না? তোমরা রিলিফ পাইবা, তোমরা চিন্তা করিও না। রাস্তাটাও যাবে যে পাইতে লাগে সার্কুলার বেসে যাইবা যে তারা প্র্যাকটিক্যাল ভেরিফাই করিয়া না কালকে রিলিফ দক খারা এখন পর্যন্ত 2 মাসের উপরে জল গেছে, তারা কিন্তু একবার হইছে না এরিয়া মাসে রিলিফ পাইছে, বুঝছেন? মানুষ একবার রিলিফ পাওয়া হইছে, এক লিমিট ডাইল পর্যন্ত পাওয়া গেছে। আমরা আজকে রিপোর্ট দিব, আশা করি কালকে তুমি দেন পাইতে লাগে, বুঝছেন না? কারণ এই জায়গা দায়িত্ব লাগে জলে ডুবার গাইডলাইন মধ্যে তারা পাইতে লাগে যে আমরা রিলিফ পাইছি না। আপনারা ইনকোয়ারি করুন, দেখুন আমরা রিলিফ পাওয়ার উপযুক্ত নেই। আমিও দেখছি 100% তারা উপযুক্ত। তারা রাস্তা ডুবাইল, ঘর বাড়ি অনেক ডুবাইল আছে এই ধরনের এরিয়াতে, এবং আমরা সমষ্টির মধ্যে আরও অনেক জায়গা আছে আমরা পরিদর্শন আরও করার বাকি রয়েছে। আমরা করার সময় সময় আমরা প্রত্যেক জায়গায় পৌঁছার চেষ্টা করি, সব জায়গাতে আমরা পরিদর্শন করি, এবং যত মানুষের রিলিফ করার প্রয়োজন তারা সরকারের কাছে আমরা দাবিও রাখছি, এবং রিলিফ দেওয়ার লাগি ব্যবস্থা করার লাগি আমরা সার্কুলার অফিসাররা জানাইছি আমরা। এবং আগামী কালকেও আমরা অন্য অন্য দিকে একটা পরিদর্শন করছি আইসি, কিন্তু অনেক জমি দেখছি, কিন্তু এর মধ্যে মাধবপুর এরিয়ার মধ্যে আমরা গেছি। যাওয়ার পরে এখানে অনেক জায়গা আমরা পরিদর্শন করছি। পরিদর্শন করিয়া আমরা কয়েকটা ফ্লাড এরিয়াও দেখছি। ফ্লাড এরিয়া দেওয়ার কারণে দেখে এই ধরনের পাবলিকের এটা মহিলা থেকে সব মানুষে আমরা বিভিন্ন মাধবপুর বিভিন্ন এরিয়ার মধ্যে খুঁজছে নাকি যে আমরা কোনো রিলিফ পাইছি না। মানে আজকে যে আপনারা পরিদর্শন করলেন, পরিদর্শন করে মানে এটাই দেখলেন যে 100% এখনো বন্যাগ্রস্ত এলাকায় রিলিফ পৌঁছেনি, 100% পৌঁছেনি। কারণ এটা তারা মহিলা আজকে আইসি বিশেষ করে মাধবপুর জিপির মধ্যে, কারণ বিগত কয়েক মাস থাকি এই এরিয়ার মানুষ অনেক ফোন করে, বিভিন্ন যোগাযোগ করে, রাস্তার অনেক সমস্যা, তারা রাস্তার সমস্যা লাগে। মেগান পুঞ্জি যেটা আছে কেন, পুঞ্জি তো আমরা গেছি, পুঞ্জি অনেক মহিলা হল বার হয়েছিল কেন, তারা যে রাস্তার পরিশ্রম দিয়েছে, তারা মাথাকে বুঝি কেন ডেলিভারি কেস থেকে নিয়ে স্কুলে ছাত্র যাওয়া অনেক কষ্ট। আমরা বিগত কয়েক মাস থাকি আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের যোগাযোগ তারা করছেন। আমরাও আজকে এই যোগাযোগের লাগিয়ে আইছি, এবং এই এরিয়া যেটা ফ্লাড হয়েছে মাধবপুর এরিয়ার মধ্যে কিছু কয়েকটা ওয়ার্ডও অনেক ফ্লাড হয়েছে। শুধু মাধবপুর না পুরা মানে পশ্চিম ঘাটিগড়া এরিয়া যাইতে সময় পশ্চিম ঘাটিগড়া কয়েকটা জিপির রাস্তার দিকে যেটা পাওয়া যায়, সব রাস্তার দিকে আমরা দেখছি অনেক জল হয়েছে। এর মধ্যে কেন মহিলাগুলোর কাছে আমরা স্টেটমেন্ট হচ্ছে, মহিলাগুলোর দাবি অনেক ওয়ার্ড দেখা গেছে তারা রিলিফ পাইছে না, কিন্তু আমরা দেশের যারা বড় ড্যামেজ হয়েছে এরারে আর্থিক সাহায্য গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার লাগে। এটা মন্ত্রীও ভালো হিসেবে হয়েছেন, আমরা খুশি হয়েছি। মিটিং যারা ডিপার্টমেন্টের প্রত্যেক মানুষ আসলে তারাও শুনছেন। এটা আমি সকালে সার্কুলার অফিসারের লোকে আলাপ করছি যে মানুষের সব জায়গা দেওয়ার জায়গাটা হঠাৎ কোন জায়গায়, সে কারণে আমরা চাইলাম কিছুটা বিভিন্ন অসহায় মানুষের কীভাবে এই ডকুমেন্টটা জমা করার লাগে। দেখা গেছে না সার্কুলার অফিসার যেহেতু এই রিলিফ দেওয়া হয়েছে, রিলিফের লগে মাস্টারগুলোর কাছে একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে অটোমেটিক তারা যারা গড়ের ড্যামেজ হয়েছে গড়ের সাহায্যটা তারা অটোমেটিক পাই দিবে। এর মধ্যে মানুষের যে এরিয়ার মানুষের সমস্যা আছে এটার লাগে আমরা যোগাযোগ করার লাগে আমরা লোক হয়েছি, এবং বিশেষ করে আমরা আজকে সোশ্যাল মিডিয়া এবং গ্রুপও দিয়া দিছি আর কি, যে আমরা গ্রুপও দিয়া দিচ্ছি সব মানুষের প্রত্যেক ডিপার্টমেন্টের লোকে যোগাযোগ করিয়া এই ডকুমেন্টটা জমা করার লাগে, যদি কোনো মানুষ বঞ্চিত না হলে।